লাহোর কালান্দার্সের ক্রিকেটারদের প্র্যাকটিস কিটের দিকে লক্ষ্য করুন। পারভেজ হোসেন ইমনের জার্সির পেছনে লেখা লাকি, আবার মোস্তাফিজুর রহমানের জার্সিতে লেখা প্রফিটিং। কারো পেছনে পিসফুল, আবার কেউ রেসপেক্টফুল, কেউ প্রফেসর, তো আবার কেউ গিফটেড। আরও আছে ব্রেভ, দ্য বেস্ট, অথবা কারো জার্সির পেছনে লেখা আছে ব্রাইট। রহস্যটা কি হতে পারে এখানে? কেননা সচরাচর দেখা যায় ক্রিকেটারদের জার্সির পেছনে থাকে ক্রিকেটারদের নাম, অথবা প্র্যাকটিস কিটের পিছনে তো আবার কারো নামই থাকে না। তাহলে লাহোর কালান্দার্সের দৃশ্যটায় এমন কেন? লাহোর কালান্দার্স দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পরিচিত ঈগল পাখির ভয়ঙ্কর রূপে। প্র্যাকটিস কিটে স্বাভাবিকভাবে সাধারণত কোনো নাম থাকে না, সেখানেই ব্যতিক্রম লাহোর কালান্দার্স। তাই তো সেখান থেকেই মাথায় আসে এই অভিনব কায়দা। একটা লিখতে হবে নাম, তবে তাদের বিভিন্ন পরিচয়, মাঠের পারফরমেন্স আর স্বভাবগত বৈশিষ্ট্য, কার কি দায়িত্ব আর তাদের প্রতি প্রত্যাশা, সব মিলিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক ক্রিকেটারের এক একটা নাম। এই দৃশ্য এর আগের আসরেও দেখা গেছে, তবে আবারও নতুন করে লাহোর তাদের ক্রিকেটারদের পেয়েছে নতুন নামে। এই নাম সহ পড়া প্র্যাকটিস কিট গায়ে জড়িয়েই লাহোর কালান্দার্সের ক্রিকেটারদের ব্যস্ততা। কিন্তু এই ভিড়ের মাঝেও বাংলাদেশের সমর্থকদের চোখে সবচেয়ে বড় অপেক্ষা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা। কেননা 2026 সালের পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এই টাইগার বোলার। স্ট্রেচিং আর ওয়ার্ম আপে ব্যস্ত মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন সহ লাহোর কালান্দার্সের বাকিরা। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে শিখিয়েছে নতুন ড্রেসিং রুমে মানিয়ে নেয়া, কিন্তু ইমনের জন্য বিষয়টা একেবারেই নতুন। নতুন লিগ, নতুন পরিবেশ, নতুন সতীর্থ। বাংলাদেশের দুই তারকা একই দলে, তাই শেখার সুযোগ যেমন আছে, তেমনি আছে আনন্দ আর অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার সুযোগটাও। সবকিছুর বাইরে বিশেষভাবে নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের বোলিং, সঙ্গে পারভেজ হোসেন ইমনের করা হাই হিটিং নেট সেশন, যা মুগ্ধ করেছে দলের মালিক পক্ষকেও। এছাড়া পরিচয় পর্বেই বোঝা গেছে এই নামগুলো শুধু মজার জন্য নয়, মাঠের পারফরমেন্স, স্বভাবগত বৈশিষ্ট্য, দলের ভেতরে কার কি ভূমিকা আর তাদের প্রতি প্রত্যাশা, সব মিলেই তৈরি হয়েছে এক একটা নাম, এক একটা পরিচয়। এই অদ্ভুত পরিচয় দিয়েই শুরু হয়েছিল নতুন পথ চলা, যেখানে লক্ষ্য একটাই, দলের হয়ে সেরাটা দেওয়া আর মাঠের ক্রিকেটে নিজের নামের মতোই নিজের চরিত্রকে প্রমাণ করা। সবকিছু মিলিয়ে যেন এবারের পিএসএলটা 6 বাংলাদেশের উপস্থিতিতে রীতিমতো হয়ে উঠেছে এক উৎসবের মতোই।